ছায়া জমিনে পড়তো না اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد जब हो गाया नाम मोहम्मद कहाँ से भी चमकाए करम फरमा हमें भी मदीना बुलाइए अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मोहब्बत अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु আমিনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর মা আমিনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর সে নূরেরই নাম রাখিলেন মোহাম্মদ রসুল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু সমস্ত তারিফ ও সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দয়াতে নবী পাকের মায়াতে 12 রবিউল আউয়াল উপলক্ষে ধর্মীয় জলসাতে আজকের মহিতি আজিমুশান ঈদ মিলাদুন নবীর মাহফিলেতে চার চোখের মিলনেতে উলামায়ে ইকরামের উপস্থিতিতে সামনের বসে থাকা দিন দরদি হিতাকাঙ্ক্ষী মুসলমানের আয়োজনেতে কানাপাড়া যুবগোষ্ঠীর পরিচালনায় আজকের নুরানি ইরফানি হাক্কানি জলসা খানিতে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া জ্ঞাপন করি উচ্চ রবে মোহাব্বতের স্বরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে পরে মক্কার সরদার মদিনার তাজদার দোনো জাহানের মালিক ও মুখতার রব্বে করিম যার হাতে তুলে দিয়েছেন হাউজে কাউসার गरीब लोगों को सीने पे लगाने वाला जनाबे कली कमली वाला मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজারো হাজার লক্ষ কোটি বার দরুদ শরীফের নজরানা বৃষ্টির ন্যায় বর্ষিত হোক অর্পিত হোক নাজিল হোক আরো একবার মোহাব্বতের আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আজকের কানাপাড়া মসজিদ সংলগ্ন মাঠে ঈদে মিলাদুন নবীর জলসাতে নির্বাচিত আমন্ত্রিত এবং নির্ধারিত সভাপতি জনাব মৌলানা শহীবুর রহমান সাহেব আমার পূর্বের বক্তাগণ সামনের বসে থাকা হিতাকাঙ্ক্ষী মুসলমান সকলকে আমি জানাই মাহে রবিউন নূরে রাসূলুল্লাহর আগমনের শুভেচ্ছা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন
স্টেজের কোনো হুজুরের জন্য নয়, বসে আছেন হুজুরেরও হুজুর, আদম নবীরও হুজুর, কুল কায়নাত এক বাক্যে যাকে মানে হুজুর, হুজুর নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আপনারা বসে আছেন। আর এমনিতে রাত্রি 11টা পার হয়ে গেলে মানুষের শোনার আগ্রহটা কমে যায়। সেই দিকে লক্ষ্য করে ভূমিকাতে সময়কে নষ্ট না করে, আপনাদের আকাঙ্ক্ষাকে বিলম্ব না করে সোজাসুজি কিছু আলোচনা করব বলে এসেছি। আল্লাহ পাক যদি বলিয়ে নেয়, আপনাদের সহযোগিতা থাকে, দু চারটি আপনাদেরকে মেসেজ দেব ইনশাআল্লাহ। এই মেসেজগুলো যদি আপনি লোড করে রাখতে পারেন এবং আমল যদি করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ মৃত্যুর আগা পর্যন্ত আপনি টানাটান রাসূলে পাকের গোলাম হয়ে থাকতে পারবেন ইনশাআল্লাহ। সর্বোপরি আমি ছাড়াও আমার পূর্বে যারা এসেছেন একই ওয়াজ করেছেন। সে ওয়াজ কি? রাসূলে পাকের আগমনকে কেন্দ্র করে সেই ভিত্তিতে আলোচনা। আমার থেকে আপনারা ভালো জানেন, তাই কানাপাড়ার মানুষ নবী মানিয়েছেন। তাই কি উদ্দেশ্যে জালসা আমাকে বলার প্রয়োজন পড়ে না। আমরা সুন্নি হানাফি মুসলমান, আমাদের আকীদা ও ঈমান, আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, যে নবীর হাতে আল্লাহ পাক তুলে দিয়েছেন জান্নাতের চাবি, बेशक सुभान अल्लाह। যিনি হাউজে কাউসার পিলানে वाला, गरीब लोगों को सीने पे लगाने वाला, जनाबे कली कमले वाला, मदीनार ताजदार, বিশ্বের রফতার হুজুরে পুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ, सल्लल्लाहु ताला তিনার সোহবাত ও শাহাদাত নিয়ে আমরা বসে আছি আজকের মাহফিলে। আচ্ছা, আপনারা খুশি না বেজার? চোখের অবস্থা দেখে মনে হয় এরা যে কতদিন ঘুমায়নি আল্লাহ পাক ভালো জানে। আর বর্ডার সংলগ্ন এলাকা, এমন আওয়াজ দিতে হবে যাতে ওই পার রাজশাহীর মানুষ বুঝতে পারে না ভারতের মুর্শিদাবাদের মানুষের টেম্পার আছে। কথা বুঝেননি? তা আপনাদের ব্যাটারি কতটা লোড আছে একটু চেক করা যাক। নারে তাকবীর, अल्लाह अकबर। একটু মাইকটা বন্ধ। নারে তাকবীর, এই আওয়াজ শেষ না আছে? আছে? নারে তাকবীর। এই আওয়াজে শয়তান পালাবে বলে মনে হয় না, এত জোরে লাগান এদিকে যাতে হাওড়া ব্রিজ ভেঙে পালায়, এদিকে বাংলাদেশের বর্ডার ভেঙে পালায়, আপনাদের কানা পাড়াতে না থাকে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হজরা, জলসা কমিটি, শ্রোতা বিন্দু, নারে তাকবীর, নারে রিসালাত। হুজুর সবাই জিন্দাবাদ, কিন্তু আমরাই মুর্দাবাদ, ঠিক কি না? কারণ শ্রোতার বেলাতে একদম ঝিমঝিমে পড়ে আছেন। আমি বেশি সময় নেব না, কারণ আমি ওই রকম বক্তা নই যে মাইক পেলে ছাড়তে চাই না, যে 2 ঘন্টায় বলতে হবে, 4 ঘন্টায় বলতে হবে। আপনাদের অবস্থা দেখেই ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। যদি মনে করি যে আপনাদের অবস্থা কেরোসিন মার্কা হয়ে গেছে, ওয়াজকে ডিজেল মার্কা না করে সঙ্গে সঙ্গে সমাপ্তি হবে, আপনাদের আগ্রহ অনুযায়ী বক্তব্য হবে। তার আগে বলতে চাই, আমরা সুন্নি, এতে আমরা খুশনসিব না বদনসিব? সুন্নি যারা নবীকে নূর মানে তারা, সুন্নি যারা হালুয়া রুটি সবে বরাতে করে তারা, সুন্নি যারা রাসূলুল্লাহকে বেমিসাল মানে তারা,
সুন্নি যারা নবীকে হাম জায়সা বাসার মানে না তারা, সুন্নি যারা রবিউল আউয়াল মাস আসলে বাড়ি সাজায়, গাড়ি সাজায়, এলাকাকে সাজায়, পাড়ায় পাড়ায় খায় ভুনা খিচুড়ি আর বিরিয়ানি, আর ৭২-এর মাল যারা ওদের গায়ে উঠে যায় চুলকানি। এ উঠে না, উঠে না, ই করা যাবে না গো, হারাম করা যাবে না। বেদাত আসলে হারাম কাকে বলে, বেদাত কাকে বলে, ও 14 গুন্ডা যদি বংশ খুঁজেন বলতে পারবে না। তা আমরা করব কি, তুই যত পারবি চুলকা, মার্কেটে তোর জন্যই তো অবনী ঘোষের মলম বেরিয়েছে, যত পারবি লাগা। আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে ওদের কোনো লেনা দেনা আছে? একটু জোরে আছে? তাই যারা যারা খুশি না একটু হাত তুলে দেখান তো। সবাই যেহেতু খুশি, তো আমার সঙ্গে আপনাদেরকে পড়তে হবে রাসূলুল্লাহর মহাব্বতে। পারবেন না? পারবেন না? জি পড়ুন। ভালো লাগে না আমি যাব মদিনা, আমায় ভালো লাগে না আমি। একজন ছাড়া আর কেউ যাবে না? আ? এখন 4 লাখ টাকা করে লাগে মদিনা যেতে। আর আপনাকে দায়িত্বর সহিত বলছি, আপনি 41 দিন আমল করবেন, একটা দোয়া শিখে যাব, 40 দিনের মাথায় 41 দিনে রাসূলুল্লাহ দিদার পাবেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই যারা যারা ইচ্ছে আছে, মনের বাসনা মদিনা যাব, আমার সাথে পড়ুন। ভালো লাগে না আমি যাব মদিনা, মহাব্বতে, ভালো লাগে না আমি যাব মদিনা, ওগো নবী দয়া করে একবার ডাকো না, ভালো লাগে না আমি, যাব মদিনা, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা, ওগো নবী দয়া করে, ওগো নবী দয়া করে কাছে নাও না, ভালো লাগে না আমি, যাব মদিনা, ভালো লাগে না আমি। আমি গরিব বলে হুজুর দেবেন না ঠেলে, আমি গরিব বলে হুজুর কদম তলে ঠাই দিবেন হুজুর গো আমার, ভালো লাগে না আমি, ভালো লাগে না আমি যাব ওগো নবী দয়া করে কাছে নাও না, ভালো লাগে না আমি। নবী বলতেছেন, যারা আমার সাচ্চা দিওয়ানা হবে ওকে মদিনা আসার দরকার নাই, বাড়িতে যাই নামাজের পাটিতে আমার দিদার পাবে। আচ্ছা নবী দেখা যায় কি করে? দাড়ি কেটে না রেখে, হালাল খেয়ে না হারাম খেয়ে? এখন হালাল খাওয়ার জিনিস না পান করার জিনিস আমাদের মধ্যে অনেকেই জানে না, ঠিক কি না বন্ধু? সোজাসুজি ওয়াজের দিকে চলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতে মুহাম্মাদের মধ্যে ৭৩ খানা দলে বিভক্ত হয়ে যাবে। একটি দল যাবে জান্নাতে, ৭২ খানা দল যাবে জাহান্নামে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, একটু দয়া করে বলুন না কোন দলটি জান্নাতে? এখন যারা হাত ঝাড়া মাল তারাও বলছে আমরা জান্নাতি, বলে না? বলে না? দেখবেন নামাজ পড়তে বসে এক পা ফারাক্কায় আর এক পা হাওড়ায়, সেও বলছে আমি জান্নাতি। মুখ তুলে যারা গাজাতে টান মারে তারাও বলছে জান্নাতি। বর্তমান সময়ে নিজেদেরকে জাহান্নামী কেউ কাউকে বলে না।
সব জায়গাতে নিজ নিজ স্থানে নিজেদেরকে জান্নাতি বলে, কিন্তু নবী আমার বললেন না, একটি দল জান্নাতি। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞেস করলেন, হুজুর কোন দলটি জান্নাতি? নবী আমার বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদিগণ যে দল, ওই দলটি জান্নাতি। বাকি 72 খানা দল হবে জাহান্নামী। জোরে হবে না? সুবহানাল্লাহ। নবী বললেন, আমি এবং আমার সাহাবাদিগণ যে দল, ওই দলটি জান্নাতি। আচ্ছা বলুন তো, এখন আমরা ওই একের দলের হতে চাই না 72-এর হতে চাই? একের যারা নবীকে নূর মানে তারা, একের যারা নবীকে হাম জৈসা বাশার বলে না তারা, এই একের যারা নবীকে জানের থেকে মোহাব্বত করে বেশি তারা, এই একের যারা নবীর মোহাব্বতে জীবন দিতে রাজি কিন্তু নামাজ ছাড়তে রাজি না তারা। এখন নবীর প্রেমিক হওয়া যায় নামাজ পড়ে না কাজা করে? আমরা পারি? আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে ওয়াজের দিকে নিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 73 খানা দলে বিভক্ত হয়ে যাবে। একটা দল হবে জান্নাতি, 72 খানা দল হবে জাহান্নামী। এই একের দলের হবে যারা জান্নাতি হবে তারা, 72-এর হবে যারা জাহান্নামী হবে তারা। ওমা খালা আওয়াজ করো না, বসো। বেশি আওয়াজ করলে বাড়িতে একটা মুরগি থাকবে না, সব শিয়ালে হজম করে দেবে। আর যদি বসেন, 2-4টা মশলা আপনাদেরকে বলে যাব, নিয়ে যাবেন, আপনাদের কাজে দেবে। তার আগে বলি, আমাদের এখানে সুগারের রুগী কে কে আছেন হাত তোলেন তো দেখি। সুগারের রুগী কেউ নেই? কোথায়? আচ্ছা, এই দেখেন মহিলাদের মধ্যে সুগারের রুগী আছে, আপনাদের মধ্যে নেই? সুগার ডায়াবেটিস আছে? আজকে একটা এমন দোয়া শিখিয়ে যাব, যার সুগার হয়ে গেছে ওর ভালো হয়ে যাবে, আর যার সুগার নেই ওর কিয়ামতের সকাল পর্যন্ত সুগার হবে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মহিলাদের জন্য 2টা মশলা বলে যাব, নাইটি পরা যাবে কি যাবে না। দ্বিতীয় মশলা বলে যাব, স্বামীর পকেট মারা যাবে কি যাবে না। তৃতীয় মশলা বলে যাব, সিটি গোল্ডের অলংকার পরা যাবে কি যাবে না। তারপরে ওয়াজের বক্তব্য শেষ হয়ে যাবে। হুজুর টাকা পাবে কি পাবে না ওই খোঁজ খবর নেওয়ার দরকার নেই, কিন্তু দোয়া পর্যন্ত থাকেন। বলুন ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনি যে এখনো আমার ওয়াজ স্টার্ট হয়নি, ব্যাটারি গরম হতেই 1 ঘন্টা লেগে যায়। যদি আপনারা থাকেন তো চাপ নাই, সকাল 6টা পর্যন্ত বক্তব্য হবে ইনশাআল্লাহ। আর আমি ফার্স্টেই বলেছি, আপনাদেরকে জোর করে ওয়াজ শোনাবো না, আপনারা যতক্ষণ শুনবেন ততক্ষণই হবে। একটু আমার সঙ্গে আপনাদেরকে আমার রঙে চলে আসতে হবে। এক বলে নাতে রাসূল ওয়াজ শুরু হবে। বলুন সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। সুবহানাল্লাহ। ও মন নবীর